আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেন বলছে। সুজিত বসু, দিলীপ মণ্ডল, উজ্জ্বল বিশ্বাসের পর উদয়ন গুহ। রাজ্যে পালাবদলের পর গ্রেফতার হলেন আরও এক তৃণমূল জমানার মন্ত্রী। পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের টিম। প্রথমে তাকে নিয়ে আসা হয় ফুলবাগান থানায়। সেখান থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে কাকুরগাছি, কাদাপাড়ার পর বেলেঘাটা সহ একাধিক জায়গায় ঘুরিয়ে বাঙুরের একটি আবাসনে নিয়ে আসা হয়। বাঙুরের একটা আবাসনে নিয়ে আসা হয়েছে, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। বাঙুরের এই যে গাড়ি রয়েছে, আমি প্রবীর সামন্তকে বলবো গাড়ির মধ্যে উদয়নদা কিছু বলবেন? আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেন বলছে। পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আবাস যোজনায় ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা শিশু মঙ্গল সমিতির নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দিনহাটা শিশু মঙ্গল সমিতি, যেই সমিতির নাম করে উদয়ন গুহ দিনহাটা মহকুমা হাসপাতালে সেখানে শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করার জন্য সেই টাকা তোলে এবং ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। কিন্তু সেই কাজে সেই টাকা ব্যবহার না করে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং মানুষকে প্রতারণা করেন। দিনহাটার সব ব্যবসায়ী, সব চাকরিন্দার, সব শিক্ষকদের কাছ থেকে হাজার হাজার টাকা করে তোলা হয়। যারা বড় মাপের ব্যবসায়ী আছে তাদের কাছে কোটি কোটি টাকাও তোলা হয়। 30 থেকে 35 কোটি টাকা তোলা হয়েছে, তার 5% কাজ হয়নি। এর আগে 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির দেওয়া কুখ্যাত দুষ্কৃতী তালিকায় ছিল উদয়ন গুহর নাম। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। এদিকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক গ্রেফতার হতে উচ্ছ্বাসের ছবি দেখা গেছে কোচবিহারে। মিষ্টি খেয়ে আবির খেললেন বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি বিধায়কও। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। প্রাক্তন সেচমন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে চাকরিতে প্রতারণার অভিযোগে সবং থানায় দায়ের হলো এফআইআর। বিষ্ণুপুরের বাসিন্দা বিকাশ কুমার টুং অভিযোগ করেছেন, স্ত্রীর চাকরির জন্য মানস ভূঁইয়ার মধ্যস্থতায় আবু কালাম বক্স ও ভোলানাথ দেকে 5 লক্ষ টাকা তিনি দেন। সেই মতো গত মার্চ মাসে তেমাথানি সেচ বাংলোতে চাকরি পান স্ত্রী মঞ্জু সাউ টুং। বেতনও ঢোকে 10,747 টাকা। অভিযোগকারী বিকাশ কুমার টুংয়ের দাবি, পালাবদলের পরই তার স্ত্রীকে কাজে আসতে বারণ করা হয়। এরপরই 11 জুন তার অভিযোগের প্রেক্ষিতে মানস ভূঁইয়া, আবু কালাম বক্স এবং ভোলানাথ দের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। সবংয়ের 8 বারের বিধায়ক মানস ভূঁইয়া, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য। তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে হন রাজ্যসভার সদস্য। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী। এবারের বিধানসভা ভোটে তিনি নিজে হেরে যান। এরপরই তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেন মানস ভূঁইয়া। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তার গলায়। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। এবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 40 বছর এমএলএ, 4 বছর এমপি এবং সমাজ জীবনে আমি একজন সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী। এখন পরাজিত হয়েছি। কত লোক কত কথা বলবে, কত অভিযোগ করবে। জীবনে কারো কাছ থেকে একটা সুপারি খাইনি। আজকে অভিযোগ হচ্ছে, আইনের পথে চলবে। প্রতিক্রিয়া মেলেনি এফআইআরে নাম থাকা আবু কালাম বক্স ও ভোলানাথ দের। সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।